আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে সামান্য একটুখানি বিব্রত। বিব্রত মানে হঠাৎ একদম ৫-৬ জন মেহমান চলে এসছে, দুপুরবেলা তো আর না খেতে দিয়ে বিদায় করা যায় না। এটা আসলে উচিত না। যার যার রিজিক সে খাবে। তো আমি যা রান্না করেছি, তখন হঠাৎ মনে হলো যে একটুখানি সবজি দিয়ে, ডাল দিয়ে, ডিম দিয়ে রান্না করি। ওইটা একটা মানে বড়, আমি যা রান্না করেছি সেটা আসলে অনেক অ্যামাউন্ট না, কারণ খাওয়ার মানুষ একটা হিসাব করা অল্প, তো জানতাম না যে আর কেউ আসবে। তো এর আগেও আমি আপনাদের শিখিয়েছি যে হঠাৎ মেহমান আসলো, শুধু আলু আছে ঘরে, তখন কি করা যেতে পারে। আবার এমনিতেও ডাল দিয়ে, ডিম দিয়ে রান্না করা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এটা হলো মানে এই রান্নাটা মানে একটুখানি জাস্ট মানে মেহমানের সামনে যাতে ভরা থাকে আর কি। সব সময় তো একদম মাছ গোস্ত, একদম বড় বড় মাছ, বড় বড় মানে অনেক বেশি গোস্ত এরকম সবার হেসেলে থাকে না, বা সংগ্রহে থাকে না, বা সামর্থ্য থাকে না। তখন অল্প কিছু দিয়েই খুব সুন্দর করে মায়া মমতা দিয়ে সেই মেহমানকে খাওয়ানো যায়, যদি ইচ্ছা থাকে। আমি এটাতে একটুখানি সামান্য অল্প একটুখানি গরম মশলা দিব। এই একটুখানি বলার অভ্যাস, একটুখানি গরম মশলা সামান্য একটু দিলাম। একটু জিরা দিচ্ছি ফোড়ন, এই চুলার অনেক জাল। আর অনেক দিন পরে যখন আসি না, তখন ওই মাটির চুলা বা বন্ধু চুলা, ওইটা হঠাৎ মানে সহজে ধরতে চায় না, অনেক তাকে সাধ্য সাধনা করতে হয়। তারপরে তো ডাল ডিমের জন্য আমার মশলা সব নর্মাল মশলা লাগবে। আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, আর হলো একটু জিরা বাটা দিচ্ছি। অল্প এটুকুই ছিল, কোনো ব্যাপার না। ডাল তো, ডাল নিজেই একদম মেল্ট হয়ে যাবে। অনেকগুলো ডাল তো, সেই ক্ষেত্রে এতটুকু নুন লাগবেই। একটু পানি দেই। তহিদ, একটু আমার ইয়েটা ধরো তো, ওই যে অনন্তলতা, সাদা অনন্তলতা, এত অভিজাত একটা ফুল, দারুণ একদম। কত মৌমাছি যে ডেকে আনলো। এটা এটা একদম আমার এখানে বাগানে আছে গোলাপি অনন্তলতা, সেটারও খুব সুন্দর রং, সেটার রংটাও খুবই সুন্দর। আর এটা হলো সাদা। শবনম নামে একজন ফেসবুকের বন্ধু, ছোট মানুষ, আমাকে গিফট করেছে গাছটা। তা আমি জানতামই না যে এই গাছটা কবে মানে কোথায় লাগানো হয়েছে। তারপরে এক সময় যখন এই যে ভিডিও করছে আমার ভাই তৌহিদ, তৌহিদ যখন ছবি তুলে, মাঝে মাঝে যখন আমি অনেক দিন না আসি, তখন তৌহিদকে বলি, ভাই একটু ছবি ভিডিও করে পাঠাতো। তো তখন যখন ছবি মানে তুলে পাঠালো, তখন আমি হঠাৎ করে দেখলাম, কি ফুল এটা, বাগান বিলাস এরকম ছোট ছোট হয়ে গেছে কেন। তখন ওই শবনম সে ফেসবুকে খেয়াল করেছে, তখন আমাকে এসে বলছে যে, আল্লাহ আন্টি, মানে আন্টি তো ডাকলো, আন্টি এটা হলো সেই আমি যে আপনাকে দিলাম বাগান অনন্তলতা, সেই ফুলটা ফুটেছে।
অদ্ভুত, অপূর্ব। আমি সাদা অনন্তলতা কখনো দেখি নাই। আমি ডালটা ধুয়ে রেখেছি, মুসুরির ডাল, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ভরে যাবে, ডালটা যখন খুলবে তখন একদম ভরে যাবে, অনেক পানি দিতে হবে। একটুখানি ঢাকা থাক, কষানো হোক। ঢাকনি কই, আর ডালটা প্রায় মানে আধা সিদ্ধর বেশি হয়ে গেছে। এই যে এখন আমি সবজিটা দিব, কারণ পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই পেঁপের মজার অভিজ্ঞতা বলি। এর আগে যে কটা গাছ হয়েছে অনেক পেঁপে খেয়েছি এই 3 বছরে, মিষ্টি ছিল, ভালো মিষ্টি ছিল। কিন্তু এইবারের পেঁপে, অনেক পেঁপে ধরেছে। তা আমার মালি হাবিব ভাইকে জিজ্ঞেস করলাম যে হাবিব ভাই, পেঁপে কেমন মজা? বলে এর চেয়ে পানি মজা। মানে এক ফোঁটা মিষ্টি না, বলে এর চেয়ে পানি মজা, এক ফোঁটা মিষ্টি না, হাইব্রিড। এই হাইব্রিডের জাত আসছে থেকেই মানে সর্বনাশ, যত সর্বনাশ। যাই হোক, সবজি হিসেবে খেয়ে ফেলি খামাখা। মানে পাকলে বেশিরভাগ পেঁপে বা আমার বাড়ির ফল বেশিরভাগই পাখি খায়। পাখি খেয়ে যা বাঁচে সেটা আমরা খাই আর কি। বা আসলে যখন ঢাকা থাকি তখন তো একমাত্র আম কাঁঠাল হয়তো কুরিয়ার করে পাঠানো হয়, এই ছাড়া আর কোনো কিছু আসলেই খাই। এটা হলো ধুন্দুল, এটাও আমার গাছের। এখানে আর একটু পানি দিতে হবে। নুন ঠিক আছে। আবার একটু ঢেকে রাখি, এগুলো সিদ্ধ হলে তারপরে ডিমটা, প্রায় সিদ্ধ না, মোটামুটি ভালো সিদ্ধ হয়ে যাবে, একদম পুরাপুরির কাছাকাছি, 88 ভাগ। তারপরে আমি ডিম দিব। আমার ডালটা বলেছিলাম না 88 ভাগ, 87 ভাগ হয়েছে, ডিম দিতে দিতে 88 ভাগ হয়ে যাবে। এরম করে পড়িস না, সাবধান, আস্তে পড়, ভাঙিস না, ভাঙবেন না প্লিজ। ভাঙবেন না প্লিজ। আমি কি ঢালতেছি সেটা কেউ দেখলোই না। আন্ডা, আমি একদিন বললাম না যে ডিম আমার খুব প্রিয়। ডিম অনেক কারণেই প্রিয়। একটা হলো যে সহজলভ্য এখনো পর্যন্ত, মানে অন্য কিছুর চেয়ে। ডিমের দাম নিয়ে এত বেশি মাতামাতি, কিন্তু মানে মানুষ যে কত কত ধনী মানুষ, মানে বস্তা বস্তা টাকা যাদের বাসায়, এগুলা নিয়ে আসলে সোচ্চার কেউ হয় না, খুব কম আর কি। যাই হোক, এখন অবস্থা পাল্টেছে। আর মাছ গোস্ত মানুষ কিন্তু কম কেনে না, এখনো মাছ গোস্ত কম কেনে না। আবার রেস্টুরেন্টে খাওয়া, এক একটা রেস্টুরেন্টে 2 জন মানুষ খাইতে, মনে করেন একটা মিডিয়াম টাইপের একটা রেস্টুরেন্টে 2 জন মানুষ একটা ডিনার করবেন, 10-15 হাজার টাকা বিল আসবে।
তো সেগুলোর চেয়ে তো ডিমের দাম কম নাকি? আমরা যারা সাধারণ মানুষ তারা ডিমটা নিশ্চিন্তে খেতে পারি। নিশ্চিন্তে মানে কি, মানে অল্প দামে 2টা ডিম 3টা 4টা ডিম দিয়ে একটা সালুন রান্না করা যায়, একবেলা খেয়ে শেষ করা যায়, খাওয়াটা কমপ্লিট হয়। তো যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অন্য অন্য কিছুর চেয়ে ডিমের দাম নাগালের ভেতরেই মনে হয়। ওই 2-1 টাকা বাড়বে, আবার কমবে, আবার সিন্ডিকেট, আবার অনেক কিছু, এগুলো আসলে আমাদের পক্ষে কন্ট্রোল করা কঠিন। তো সবচেয়ে ভালো হতো যদি বাড়িতে মুরগি লালন পালন করে খেতে পারতো। এটা তো আর মানে আমার ডাল ডিমের সালুন শেষ। এখানে আছে পেঁপে এবং ধুন্দুল। যাই হোক, বিড়ালটা ম্যাও ম্যাও করছে, ওর মনে হয় ক্ষুধা লেগেছে। দিব দিব আসতেছি, এত ম্যাও ম্যাও করা লাগবে না। আমি আর এটা বাটিতে ঢেলে দেখাচ্ছি না, অনেক মানে গরম তো, ডাল জিনিসটা আমি হাতে ধরতে একটু ভয় পাই। এখান থেকে মানে যথানিয়মে বাড়া হবে। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। এভাবেই আমার পাশে থাকবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের পুরো পরিবারের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শুভাশিস, শুভকামনা। আসসালামু আলাইকুম।